হারিয়ে গেছে পুরাতন দলিল। আপনি কি পুরাতন দলিল খুঁজছেন বা আপনার দলিল কি এখন প্রয়োজন? 1985 সাল থেকে 2025 সাল পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল দলিল কিন্তু পাওয়া যাচ্ছে। এর আগে 1965 সাল পর্যন্ত কিন্তু কাজ ধাপে ধাপে চলছে। অনেকেই কিন্তু আপনাদেরকে ইউটিউবে দেখাবে যে 1965 সাল বা 1960 সালের বা 1932 সালের দলিল কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে, কিন্তু এইরকম কাজ কিন্তু শুরু হয়েছে। এখনও পর্যন্ত অনলাইনে কিন্তু 1965 সাল পর্যন্ত যে দলিল আছে সেই দলিল কিন্তু এখনও পর্যন্ত কার্যকারী হয়নি। কিন্তু আরেকটা কথা বলে দিই, অতি পুরাতন দলিল বলতে আজ থেকে 30 থেকে 35-40 বছরকার দলিল কিন্তু আপনি বর্তমানে পাবেন। এবং সেই দলিল আপনি কি করে বের করবেন, সেই দলিল দিয়ে আপনি আপনার উত্তরাধিকার কিভাবে খুঁজবেন, বা আপনি সেই দলিল দিয়ে রেকর্ড বা ইত্যাদি ইত্যাদি কাজ কিভাবে করবেন, তো চলুন সেই ভিডিওর প্রেক্ষাপটে যাওয়া যাক। দেখুন, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন wbregistration.gov.in, এই ওয়েবসাইটে এসেই প্রথমেই কিন্তু আপনাকে যেটা করণীয়, যদি আপনার সেই দলিল নাম্বার থেকে থাকে তাহলে অতি ভালো। যদি দলিল নাম্বার বা জেরক্স বা কিছু যদি না থাকে তাহলে আপনি কি করবেন, বা কিছুই তথ্য নেই, তখন আপনাকে কিন্তু এই পন্থাতে এসে আপনাকে কিন্তু দলিল সার্চ করে দেখে তারপরে কিন্তু আপনাকে দলিল বের করতে হবে। দলিল বের করার কিন্তু বিভিন্ন নিয়ম আছে। যদি কোনো রকমভাবে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখা যাক। দেখুন, এখানে কিন্তু আপনাদেরকে এই পেজে নিয়ে এসেছি, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সার্চ অফ ডিড, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সার্চ অফ ডিড, এই অপশানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশান কিন্তু দিয়ে দেবে। কি আছে? সার্চ বাই সেলার, বায়ার পার্টি নেম ইত্যাদি ইত্যাদি। এবার সার্চ বাই ট্রানজাকশন বা প্রপার্টি ডিটেলস যদি কিছু থাকে তাহলে পরে আপনি প্রপার্টি ডিটেলসে কিন্তু দলিল কিন্তু খুব কম বের হয়। আর একটা জিনিস যেটা আপনাকে আমি এর মধ্যে দেখিয়ে দেবো, সার্চ বাই ডিড নাম্বার বা কোয়ারি নাম্বার, এই তিনটে অপশনের মাধ্যমে কিন্তু আপনার দলিল ভেরিফিকেশন করে কিন্তু তবেই আপনি নেক্সট ধাপে গিয়ে আপনি কিন্তু অনলাইনে দলিল কিভাবে বের করবেন এগুলো কিন্তু আগে আপনাকে কনফার্ম করে নিতে হবে। কেননা আপনাকে একটা কথা বলি, অনেক পুরাতন দলিলের জেরক্স বা কিছু আপনার কাছে থেকে থাকতে পারে, কিন্তু অরিজিনালটা বা সার্টিফাইড কপিটা আপনার কাছে নেই। তখন কিন্তু আপনি কি করেন, সেই দলিল নাম্বার দেখেই আপনি কিন্তু অ্যাপ্লাই করে দেন, বা আপনি অন্য জায়গায় কিন্তু বলে দেন, বা কোনো মহুরিকে বলে দেন যে আমার দলিলটা বের করে দিতে। সে মহুরিদের কাছে যাওয়ার দরকার নেই, কিন্তু মহুরিদের কাছ থেকে এখন কিন্তু আপনারা অনলাইনেই কিন্তু সেই সুবিধা কিন্তু এখন পাচ্ছেন, বা সেই সুবিধাই পাবেন। সেই সার্টিফাইড কপি নিয়ে আপনি রেকর্ড ইত্যাদি করতে পারবেন। তো এই যে অপশানগুলো আছে, এই অপশানগুলোর মধ্যে প্রথম অপশান সেলার বায়ার পার্টি নেম, এইটা আমি প্রথমেই ক্লিক করলাম। তারপর আমি 3 নম্বর ধাপটা আবার দেখাচ্ছি। দেখুন, এই যে ইন্টারফেস, এই ইন্টারফেসটা খুলে যাবে। তো আমি ধরে নিলাম আমি 1990 সালের একটা দলিল আপনাকে দেখাবো, আজ থেকে প্রায় 35 বছর আগেকার দলিল। তো কী করে দলিলটা দেখাবো, তো আমি একটা ডেমো স্বরূপ কিন্তু নিচ্ছি। এখানে শুধু আমি একটা নাম নিলাম, নাম নিয়ে আমি এখানে কি করছে 1990 সালের কিন্তু আমি এখানে টাইপ করে দিলাম। আপনি কিন্তু নাম তারপরে কি লাস্ট নেম দুটোই কিন্তু দিতে পারেন, অথবা শুধু প্রথমে নামটা দিতে পারেন। আপনি যদি নাম ভুলে যান, অনেক সময় নামের কিন্তু সার্চে কিন্তু প্রবলেম হয়ে থাকে, তাই আপনি প্রথম নামটা অবশ্যই সঠিক দেবেন। তার মধ্যে নামে যদি হেরফের থাকে আবার পুনরায় দিয়ে কিন্তু একটু সময় নিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে, যদি খুঁজে না পাওয়া যায়। আর খুঁজে পেলে তো কোনো অসুবিধা নেই। 1990 সালে যে জেলাগুলো আছে সেই জেলাগুলো কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। আমি তো সিলেক্ট করছি না, আমি যেহেতু বিভিন্ন জেলা নিয়ে দেখাচ্ছেন আমি অল করে দিলাম। তারপরে এখানে কিন্তু আমি ক্যাপচার দিয়ে দেবো। ক্যাপচার দিয়ে দিলে ডিসপ্লে করব। ডিসপ্লে করলে কিন্তু একটু সময় নেবে। এখানে একটা কথা বলি, অনেক জেলাতে কিন্তু এখনও পর্যন্ত আপডেট চলছে। আপডেট চলার ফলে অনেক জেলাতে কিন্তু এখনও অনেক প্রবলেম দেখা দিচ্ছে। তো আপনারা ধৈর্য ধরে নেবেন। এখানে দেখুন অনেকগুলো ডিড নাম্বার বা নাম দেখিয়ে দিল। আমি কিন্তু এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখুন, এখানে আমি কিন্তু ডেমো দেখাচ্ছি। এখানে একটা নাম দিয়েছে, এখানে তার ঠিকানা দিয়েছে নদিয়া ঠিকানা, এবং এখানে ডিড ডিটেলস দিয়েছে। আপনি এখানে ভিউ করে দেখে নিতে পারেন। পাশে কিন্তু আপনি গিয়ে ভিউ করতে পারেন, ভিউ করে আপনি সেই ডিটেলসটা দেখতে পারেন, অথবা আপনি এখানেই দেখতে পাবেন। এখন এখানে দিয়ে আছে ডিড নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আমি এখানে কি করব, আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, যেটা আপনাকে বললাম 3 নম্বরে যেটা দেখাবো সেই অপশানটা আপনাদের দেখাচ্ছি। তো আপনি এরভাবে কিন্তু সার্চ করে কিন্তু আপনাকে অনেকগুলো নাম থাকবে, সেই নামগুলো কিন্তু এখানে সার্চ করে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার কোনটা। একটু সময় নিয়ে দেখবেন, তাহলে আপনি সেই যে ডিড নাম্বারটা পাবেন, সেই ডিড নাম্বারটা কীভাবে ডাউনলোড করবেন বা দলিলটা কীভাবে বের করবেন সেটা আমি আবার নেক্সট দেখাচ্ছি। দেখুন, এখানে যেটা বললাম যে কি 3 নাম্বারটা দেখাবো, ডিড নাম্বার এবং কোয়ারি নাম্বার। যদি আপনার জেরক্স থেকে থাকে বাড়িতে বা কোনো রকমভাবে আপনার তথ্য আছে, দলিল নাম্বার আছে, সেই দলিল নাম্বার দিয়ে আপনি কিভাবে সার্চ করে দেখবেন সেটা কিন্তু আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি। এই কনফার্ম হয়ে যাবেন, তারপরে কিন্তু আপনি ডিড নাম্বার দিয়ে কিন্তু আপনি ডাউনলোড করবেন বা অ্যাপ্লাই করবেন ডাউনলোড করার জন্য। তো এখানে ডিড নাম্বার দিলাম, এই ডিড নাম্বার দিয়ে দিচ্ছি। কোয়ারি নাম্বারও আপনার কাছে থাকতে পারে। কোয়ারি নাম্বার সাধারণত
99% লোকের কাছেই থাকে না, ডিড নাম্বারটা কিন্তু থাকে। তো আমি প্রথমেই সেই জেলাটাকে আমি সিলেক্ট করে নেবো। এখানে আপনাকে বলেছি প্রথমে কোন জেলা আছে, এই জেলাটা আছে নদিয়া, তাহলে আমি নদিয়াটা প্রথমেই সিলেক্ট করে নেবো। নদিয়া সিলেক্ট করে নিলাম। নদিয়া সিলেক্ট করার পরে আপনাকে যে অফিস আছে, যে অফিস থেকে আপনার রেজিস্ট্রি হয়েছে, সেই অফিসটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। সেই অফিসটাও সিলেক্ট করে নিলাম। এবার ডিড নাম্বার, দেখুন ডিড নাম্বারে এখানে লাস্ট 5 অঙ্কের যে ডিজিট আছে, সেই লাস্ট 5 অঙ্কের ডিজিটটা কিন্তু আমি ওখানে বসিয়ে দিলাম, এবং ইয়ারটাও কিন্তু এখানে, সালটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। আমি এটা আপনাকে ডেমো স্বরূপ দেখাচ্ছি, যেহেতু আপনার যদি কোনো, এটা আমি ওইখান থেকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমি আপনাদেরকে, আমার তো অন্য দলিল নাম্বার নেই এই মুহূর্তে, আমি আপনাকে দেখাবার জন্য যে হ্যাঁ কীভাবে আপনি দলিল নাম্বার থাকলে বা জেরক্স থাকলে আপনি এটাকে একবার ভেরিফাই করে নেবেন, তারপরে এখানে সাবমিট করবেন। দেখুন সাবমিট করার পরেই কিন্তু এরকমভাবে ডিটেলস চলে আসবে। তার মানেই আপনি বুঝে নেবেন যে হ্যাঁ আমার এই দলিল নাম্বারটা ঠিক আছে, এবং এখানে বায়ার এবং সেলারের নাম কিন্তু এখানে দেওয়া থাকবে। তো আপনাকে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে দেখে নিতে হবে, এবং তার অ্যাড্রেস এখানে সেলার দেওয়া আছে, এদিকে দেখুন বায়ার দেওয়া আছে। তো বিভিন্নভাবে কিন্তু এরকমভাবে দেওয়া থাকবে। বা ডিটটাকে বোঝার জন্য আপনাকে কিন্তু এই অপশানগুলোকে দেখে নিতে হবে। বা আপনার যদি দলিল না থাকে তাহলে আপনাকে, বা আপনার দলিলে কিছু না থাকে, তখন আপনাকে নাম দিয়ে কিন্তু এগুলো সার্চ করে কিন্তু আপনাকে প্রথমেই এটা দেখে নিতে হবে। তারপরে যাই কোথায়, আপনি দলিল কিভাবে বের করবেন, তো আপনাকে ই ডিস্ট্রিক্টে যেতে হবে। ই ডিস্ট্রিক্টে যাওয়ার পরে আপনাকে এটা লগ ইন করতে হবে, ই ডিস্ট্রিক্ট লগ ইন করতে হবে। আপনার ইউজার আইডি যদি থাকে ভালো, নয় আপনি ইউজার আইডি তৈরি করে নেবেন। তারপরে আপনাকে কিন্তু এখানে ক্যাপচার দিয়ে আপনাকে কিন্তু এখানে এটা লগ ইন করে নিতে হবে। আমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি এখানে, বা সাবমিট করে দিলাম। দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ কিন্তু ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস আসার পরেই আপনাকে কি করতে হবে, সাইডে যে সার্ভিস অপশান আছে, এই সার্ভিস অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এই সার্চে গিয়ে আপনি কিন্তু ডিড লিখবেন। ডিড লেখার সঙ্গে সঙ্গেই সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড, এই অপশানে ক্লিক করে নেবেন, অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে আপনাকে এখানে অ্যাপ্লিকেন্ট সার্টিফাইড, এটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। এবার আপনাকে কী চেয়েছে, দলিল নাম্বার চেয়েছে। তাহলে আমি নদিয়াটা সিলেক্ট করেছি, তাহলে আমি এখানে নদিয়াটা আমি এখানে সিলেক্ট করে নিই, নদিয়া। এবার ডিড নাম্বারটা আপনাকে দিতে হবে। তাহলে ডিড নাম্বারটা আমাকে কোথায় থেকে বের করতে হবে, ডিড নাম্বার এখানে আমি রেখে দিয়েছিলাম ইয়া। ডিড নাম্বারটা আমি সার্চ করে দেখেছিলাম আগে, তো আমি এখানে হচ্ছে 0, আমি যে দলিল নাম্বারটা আছে সেই দলিল নাম্বারটাকে এখানে আমি বসিয়ে দিই। তারপরে রেজিস্টার বুক ইন 1, অবশ্যই অসুবিধা, রেজিস্ট্রি অফিস যে অফিসটা আছে সেই অফিসটা আগেই দেখে নিয়েছি কোনখানে আছে রেজিস্টার অফিসটা। এবং রেজিস্টার অফিসটা যেটা আছে সেই রেজিস্টার অফিসটা কিন্তু এখানে দিয়ে দেবো। তা রেজিস্টার অফিসটা দেখে নিলাম, দেখে নেওয়ার পরে আমাকে কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন ইয়ার আছে সেই ইয়ারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, সেটাও কিন্তু ওইখানেই থাকবে। এই দেখুন সাইডে কিন্তু রেজিস্ট্রেশন ইয়ারটা দেওয়া আছে। তারপর দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। দেখুন ওটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে আপনার নাম দিতে হবে। নামটা দেওয়ার পরে আপনার মিডিল নেম থাকলে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, এবং অ্যাড্রেস কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি 3টে বসিয়ে দিচ্ছি। তারপর ভ্যালিড করব, ডেটা ভ্যালিড করার পর আপনাকে কিন্তু প্রিভিউ করতে হবে। প্রিভিউ করে আপনি দেখে নেবেন। প্রিভিউ করে দেখে নেওয়ার পর এগুলো দিয়েছেন দলিল নাম্বারগুলো আরগুলো, সেগুলো প্রিভিউ করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলেই এরমভাবে একটা চালান কিন্তু আপনার কাছে চলে আসবে। আপনি এটা অ্যাগ্রি করবেন, এখানে কি গ্রিপসে, এখানে কি যে গ্রিপস লেখা আছে গ্রিপসে ক্লিক করবেন, পে করবেন। আর এখানে এআই নাম্বার কিন্তু দেওয়া আছে, সেই এআই নাম্বারটা কিন্তু আপনি লিখে নেবেন। তো আমি লাস্ট পর্যন্ত দেখিয়ে দিচ্ছি কীভাবে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার এখানে চলে যান, এখানে গেটওয়েতে, এসবিআই ইপেতে। তারপরে এখানে দেখুন একটা গ্রিপস নাম্বার দিয়েছে, গ্রিপস নাম্বারটা কিন্তু আপনি কপি করে রাখবেন। এআই নাম্বার যেমন কপি করবেন সেমন গ্রিপস নাম্বারটাও কিন্তু কপি করবেন। তারপরে এখানে পে নাও, এই যে পেমেন্টটা নিল 1990 সালে বা 1985 সালের যেটা পেমেন্টটা নিল, মানে আপনাকে এটা বুঝে নিতে হবে যে হ্যাঁ এই দলিলটা কিন্তু আমার পাওয়া যাবে। তাই 1985 সাল থেকে 2025 সাল পর্যন্ত কিন্তু এখন কিন্তু দলিল অনলাইনে বেশিরভাগ ব্লক থেকে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, বা রেজিস্ট্রি অফিস থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আপনারা কিন্তু এই দলিল কিন্তু অনলাইনে সার্চ করে বের করতে পারবেন। আর আমি এআই নাম্বার আর পেমেন্টও করলাম না। যদি কিছু ভালো লাগে বা কিছু ত্রুটি থাকে তো অবশ্যই আমাকে জানান। নেক্সট ভিডিওতে আমি আবার আপনাদেরকে জানিয়ে দেবো, বা আমি কমেন্টের উত্তর কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। যদি অবশ্যই ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নেক্সট